আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যারা যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় ইউটিউবার এবং সবার পরিচিত মুখ AHP ইউটিউব চ্যানেলের পরিচালক আহসান হাবিব পেয়ারকে নিয়ে। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে তার কিছু অনৈতিক কার্যকলাপ করার কারণে এবং টাকা আত্মসাৎ করার কারণে পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘ 3 বছর যাবৎ তিনি কারাগারে বন্দী ছিলেন। সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি জাতির কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তিনি তাওবা করে সৎপথে আবার ফিরে আসতে চান। যাই হোক, আমরা তার মুখ থেকে কিছু শুনে আসি যে তিনি জাতির উদ্দেশ্যে কি বলেছেন। এরপর আমরা ইনশাআল্লাহ কিছু কথা বলবো। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم لا تقنطوا من رحمة الله ও বান্দা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যুনুব, তোমরা যদি পাহাড় সমগুলো করে থাকো, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াময়। প্রিয় দর্শক, তিনি অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহ তাআলার সেই সুমহান বাণী তেলাওয়াত করে তিনি মহান আল্লাহ তাআলার সেই রহমতকে বর্ণনা করেছেন যে মহান আল্লাহ তাআলা বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কত মহান যে আল্লাহ তাআলা বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদের, এখানে জামিআ শব্দটি উল্লেখ করেছেন, সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি মহান আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। প্রিয় দর্শক শ্রোতা, তিনি আল্লাহর কাছে অশ্রুসিক্ত নয়নে মহান আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করছেন। আমরা আরেকটি শুনে আসি তিনি আরও জাতির উদ্দেশ্যে তিনি কি বলছেন, আমরা সেই বিষয়টি একটু দেখে আসি। অন্য কারো কষ্টের কারণ হতে পারে, তাই আমার কষ্ট আমি পেয়েছি, আমার সাজা আমি পেয়েছি, আমার ক্ষমা আমি চেয়েছি, আমার আল্লাহর কাছে আমি আশ্রয় চেয়েছি, আমাকে মাফ করে দেন। যারা আমার জন্য কষ্ট পেয়েছেন, আমি হুজুর আপনাদের বলছি, যারা আমাকে মানুষ করেছেন, যারা আমাকে পাশে রেখে সাপোর্ট দিয়েছেন, আমার জন্য আবার যারা লাঞ্ছিত হয়েছে, যারা আমার বিপদে পাশে ছিলেন এবং দূরে ছিলেন, বিনম্র শ্রদ্ধার সাথে বলছি, আপনারা জাতির কর্ণধার। আপনার আজানে ঘুম ভাঙে, আপনার নামাজে শেষ বিদায়ের পালকিতে চড়ে। আপনি আমাদের শক্তি, কাল কিয়ামতের দিন আপনার সুপারিশের আমাদের অনেক বড় প্রয়োজন। আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনারা আমাকে মাফ করে দিবেন শুধু আল্লাহর জন্য। যদি আপনার আল্লাহ পারে আপনাকে ক্ষমা করে দিতে, আপনি কেন আমাকে ক্ষমা করতে পারবেন না? যারা হেটার রয়েছেন, আমাকে ঘৃণা করেন, আমার উপর রাগ, চলার পথে হয়তো আমার কোনো কাজ আপনাদেরকে আঘাত করছে, আমি আপনাদেরকে বন্ধু করে বলতে চাই, ছোট ভাই মনে করে, সন্তান মনে করে, আপনার নিজের আপনজন মনে করে আমাকে মার্জনা করে দিন। আমি আজ লজ্জিত, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون। আল্লাহ ইহসানকারীদের ভালোবাসেন, ক্ষমাকারীদের ভালোবাসেন। আনা আফওয়ান ইগফিরলি। প্রিয় দর্শক শ্রোতা, তার কথা শুনে আপনারা হয়তোবা অনেক কিছুই বুঝতে পেরেছেন যে তিনি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং জাতির কাছে তিনি লজ্জিত, তিনি
জাতির কাছেও তিনি ক্ষমা চেয়েছেন। আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া। তবে কিছু কথা না বললেই নয়। মানুষ আল্লাহ তাআলার সেরা সৃষ্টি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক মায়া করে, ভালোবেসে, মহব্বত করে পুরো 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আবার সেই মহান আল্লাহ তাআলাই বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন, সেই সময়ের শপথ, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। প্রিয় দর্শক, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর পিছনে কারণ হচ্ছে আল্লাহ তাআলা যেন আমরা গোলামি করি, দাসত্ব করি, বন্দিগি করি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি তারা যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করে, দাসত্ব করে। আল্লাহ তাআলা পৃথিবীতে দুইটি জাতি সৃষ্টি করেছেন, জিন এবং ইনসান। উভয়টির হিসাব মহান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, মানুষ হিসেবে আমরা অনেকেই অনেক রকম ভুল করে থাকি। আমরা অনেক কাজেই মহান আল্লাহ তাআলার অবাধ্য হই। আমরা ঠিকমতো নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা মহান আল্লাহ তাআলার অসংখ্য হুকুম পালন করি না। কিন্তু সেই মহান আল্লাহ তাআলা তারপরেও বলছেন যে তোমরা যদি গুনাহ করো এবং আমার কাছে আবার ফিরে আসো, আমি মহান আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দেব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা ওই সকল মানুষ দেখতে চান যারা গুনাহ করে আবার ক্ষমা চায়, যারা অন্যায় করার পর তার কাছে ফিরে আসার আকুতি জানায় এবং মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা সেই সকল ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন। মানুষের পাহাড় সমপরিমাণ যদি গুনাহ থাকে, মহান আল্লাহ তাআলা চাইলে তার বান্দাকে তিনি ক্ষমা করে দিতে পারেন। প্রিয় দর্শক, আপনারা একটি হাদিস শুনলে অবাক হবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, যদি তোমরা গুনাহ না করো তবে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে উঠিয়ে নেবেন এবং আল্লাহ তাআলা এমন একটি সম্প্রদায় পাঠাবেন যারা গুনাহ করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে তাওবা প্রার্থনা করে এবং আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। সূরা নিসার 110 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আরও বলছেন, যেই ব্যক্তি মন্দ কাজ করবে এবং নিজের প্রতি জুলুম করবে, অতঃপর মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলাকে সে পরম ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদের জন্য কতটা উদার। আল্লাহ তাআলার কাছে যদি আমরা আমাদের অন্যায় কাজের জন্য ক্ষমা প্রার্থনা করি, নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, পাশাপাশি আরেকটি কথা না বললেও নয় যে আমাদের মুসলিম দেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা মুসলিম 90% মুসলমান বসবাস করছি। আমরা মুসলিমরা বড়ই আবেগী। যখনই কেউ ইসলামের কথা বলে, ইসলামিক বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে কথা বলে, মানবতার কথা বলে, আমরা অনেকটাই আবেগে আপ্লুত হয়ে যাই, যে জিনিসটা মোটেও কাম্য নয়। অবশ্যই আমাদের আবেগ থাকতে হবে, তবে আবেগটা যেন বিবেকের উপরে না যায় সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। এবং আমাদের এই কষ্টে অর্জিত টাকা আমরা কোন পথে ব্যয় করছি, কাকে দিচ্ছি, সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি কেউ যদি দিনের পথে ফিরে আসতে চায়, কেউ যদি তাওবা করে, আমরা চাই আমরা তাদেরকে ক্ষমা করব এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করেন, সেই জন্য আল্লাহ তাআলার কাছেও ক্ষমা প্রার্থনা করব। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা আমার এই ভিডিওটি ইতিবাচক হিসেবে নেবেন। এখানে আমি কাউকে হাইলাইটস করার জন্য ভিডিওটি বানাইনি এবং কাউকে নেগলেক্ট করার জন্য ভিডিওটি বানাইনি। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের সবারই সতর্ক থাকতে হবে। আমরা আমাদের কষ্টে অর্জিত টাকা কোথায় দিচ্ছি, কোন কাজে ব্যয় করছি, সেই দিকটি আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে। আজকে এই পর্যন্তই। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, অন্য একটি বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।